মা জননী কুরআন পড়ে গর্বেতে রেখে সন্তান 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারিণী তোমারই নামের গুণে আগুন হইয়া যাইভানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একে একজন মা একজন মহিলা নদীর পারে বসে কান্নাকাটি করতেছে। আব্দুল কাদের জিলানী তার কাছে গেছে, গিয়া বলতেছে, মা তুমি কেন কান্নাকাটি করো? বলতেছে, তুমি ছোট মানুষ, তোমার কাছে বললে কি লাভ হবে? কও না ভুনি, একটু কও ভুনি। ওই মহিলা ডাক দেয়া কই, বাবা আমার স্বামী একটি আমার সন্তান হয়েছিল, সন্তান হওয়ার পরে আমার স্বামী মারা গেছে। এই সন্তানটারে ছোট অবস্থায় আমি মা মানুষের বাড়িতে মুনিকাইটা, মানুষের বাড়িতে দাসের মতো কাজ কইরা আমি তারে মানুষের মতো মানুষ করছি, অনেক বড় শিক্ষিত করছি। বিয়ার বয়স হয়েছে, তারে বিয়া করার জন্য এই নদী দিয়া নৌকা দিয়া বরযাত্রী সাজাইয়া স্ত্রীর বাড়িতে পাঠায় দিলাম, যাও বিয়ে করে নিয়ে আসো। আমার ছেলে যখন বিয়ে করতে গেল, বিয়ে করার পরে বউকে নিয়ে যখন নদী দিয়ে আবার আসবে, হঠাৎ করে নদীর মধ্যে ঝড় তুফান শুরু হইল। ঝড়ে নৌকাটারে একবারে ফানির তলে নিচে গা, এবং নৌকা সহ বরযাত্রী সহ সবাই ফানির তলে ডুববে মারা গেছে। আজকে 12 বছর হইয়া গেছে। আমি দুঃখিনী মা, এই জায়গার মধ্যে বৈশা আমি আমার ছেলের জন্য কান্দি, যদি আমার ছেলে কখনো ফিরে আসে। আচ্ছা আপনারাই বলেন, 12 বছর হয়ে গেছে, সে কি কখনো আসবে? আব্দুল কাদের জিলানী কো, মা তুমি কি করলে খুশি হইবা? আমার ছেলে যদি আবার ফিরে আসতো তাহলে আমি খুশি হইতাম। কয়ে ঠিক আছে, এখানে একটু বসো। আব্দুল কাদের জিলানী ধ্যানের জগতে চলে গেছেন, আল্লাহর সাথে এলহামের মাধ্যমে কথা বলে। মনে রাখবেন, নবীদের ক্ষেত্রে আসে ওহী, ওলিদের ক্ষেত্রে আসে এলহাম। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বুঝি মায়া লাগে না? তোমার বুঝি দয়া লাগে না? এই মহিলা আজকে 12 বছর হইয়া গেল, এখানে বৈশা বৈশা সে কান্নাকাটি করে। আল্লাহ তুমি যদি ইচ্ছা করো তাহলে তো তাকে তুমি আবার জীবিত করতে পারো। আল্লাহ এলহামের মাধ্যমে জানায় দিল, আব্দুল কাদের রে, 12 বছর হইয়া গেল, এখন আর জীবিত করা সম্ভব না। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কই, আল্লাহ তুমি তো সব কিছুই পারো। আল্লাহ ডাক দেয়া কই, না 12 বছর হইয়া গেছে, এটা কেমনে জীবিত করবাম? তখন আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ ঠিক আছে, তুমি যদি নাই পারো তাহলে আমি কালকে থেকে ওয়াজ মাহফিলের মধ্যে ঘোষণা দেব যে আল্লাহ 12 বছরের মুর্দা জিন্দা করতে পারে না, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে হাসরের ময়দানে কেমনে মানুষের জিন্দা করব? সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দা করতো না? আল্লাহ করবো যে আমি যদি একটা নুকের কোনা হয়, এটার থেকে আমি হুবহু দেহ তৈরি করা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী, বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ ডাক দেয়া কই, আব্দুল কাদের পিছন দিকে তাকায়া দেখ। আব্দুল কাদের পিছন দিকে তাকায়া দেখে নৌকা সহ বরযাত্রী সহ স্ত্রী সহ পানির উপর দিয়ে আসতেছে। আরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। বাবা জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা। আব্দুল কাদের জিলানী প্রথম লাইনে দাঁড়াইছিল, লাইনটা ভাঙ্গে আস্তে আস্তে করে বাহিরে চলে আসলো। আয়সা দেখে মসজিদের বাইরে অনেকগুলি জুতা জুতা আছে না, জুতাতে জুতা লইয়া কিছু জুতা কি করছে, নিচের থেকে উপরে তুলছে, আর কিছু জুতা লইয়া এই যে দজলা নদী, নদীর মাঝে দিয়ে ফালাই দিছে। আচ্ছা কই এই কামটা ঠিক করছে? হিসাবে তো কামটা ঠিক হয়েছে না। আব্দুল কাদের ছোট অবস্থায় 7 বছর বয়স, জুতা কি করছে, কিছু উপরে তুলছে আর কিছু জুতা লইয়া নদীর মাঝে ফালাইয়া দিছে। নামাজ শেষ করে মানুষ বাইরে দেয়া জুতা নাই, হাই একটা উল্টা ফাল্টা লাগছে, এই আমার জুতা কইছে, আমার জুতা কই? আর একটা ডাক দেখো, হুজুর আপনার সেরা সেরা এই কাম আর কেউ করছে না, আপনার সেরা সেরা এই কাম আছে কেউ করছে না, জিগাই দেখো। বলতেছে, বাবা জুতা কেডা ফালছে? কো আব্বা আমি ফালছি। কো কেন? কো আপনি তো গাড়ির ড্রাইভার, সামনে তাকায় থাকেন যাতে অ্যাক্সিডেন্ট না হয়। আমি তো প্যাসেঞ্জার, আমি বাহিরে আইসা দেখি যারা ইমানদার
তাদের জুতার নিচে, আর যারা বেঈমান তাদের জুতা উপরে। আমি বেঈমানদের জুতা নদীতে ফালায় দিলাম, ইমানদার যে জুতা উপরে তুলে নিলাম। পাওয়ার দিছে কেডা? আব্দুল কাদের জিলানীর পিতা ডাক দিয়া কয়, বাবা আর লজ্জা দিস না, আর শরম দিস না। এই মুহূর্তে একজন মুসল্লি দৌড়ে আইলো, আয়া বলতেছে, হুজুর আপনার এক মুসল্লি আজকে শুক্রবারে মারা গেছে, মারা যাওয়ার আগে একটা ওসিয়ত কইরা থইয়া গেছে, আপনি যেন তার জানাজাটা পড়ান। আবু সালে জঙ্গি মুসা বলতেছে, আব্দুল কাদের তুমি মসজিদে থাকো, আমি গিয়া লোকটার জানাজাটা পড়াইয়া আসি। আব্দুল কাদের জিলানী বলতেছে, না আমাকেও তুমি সঙ্গে নিয়ে যাও। না না না, রাস্তার মাঝে বাঘের সামনে আমাকে একটা লজ্জা দিলা, মসজিদে আইসা মুসল্লিদের সামনে আমাকে তুমি লজ্জা দিলা, জানাজার ময়দানে গিয়া আর লজ্জা খাইতে যায় না, তোমাকে জানাজার ময়দানে আর নেওয়া যাবে না। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কই, বাবা আমাকে তুমি জানাজার ময়দানে নিয়ে যাও, খোদার কসম ওইখানে কোনো ঝামেলা আমি করব না। তখন তাকে জানাজার ময়দানে নিয়ে গেল, কাতার সোজা করলো। তখন দেখে লাশের পাশে বৈশা বৈশা একটা ছোট্ট বাচ্চা নয়নের ভানি যাইরা ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আব্দুল কাদের জিলানীও ছোট, ওই বাচ্চাটাও ছোট, তার কাছে গেছে, গিয়া বলতেছে, ভাই ও আমার ভাই তুমি কেন কান্না করো? তখন এই ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ভাই রে আমার পিতা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে রে, কিয়ামতের আগ পর্যন্ত আমি যতদিন বেঁচে থাকি আর আমি বাবা ডাকতে পারবো না, আমাকে আর কেউ কুলে নিবে না, আমাকে কেউ আর কোনো মজা কিনে দিবে না, আমাকে কেউ আর আদর করবে না, আমি আজকে এতিম হইয়া গেলাম, আমি বাবা হারা হইয়া গেলাম। বলেন না সুবহানাল্লাহ। যার বাবা নাই সে তো বুঝে বাপ হারানো কত যন্ত্রণা। এ ছোট বাচ্চা কান্দে, আব্দুল কাদের জিলানী মনের ভিতরে দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল, বলতেছে, ভাই কি করলে তুমি খুশি হইবা, কি কাজটা করলে তুমি খুশি হইবা? ছোট বাচ্চা কো, আমার পিতা যদি একবার আমাকে কুলে নিত, আমার পিতা যদি আবার আমাকে আগের মতো আদর করতে পারতো, এক কথায় আমার পিতা যদি আবার জীবিত হইতো, তাইলে আমি অনেক বড় খুশি হয়ে যাইতাম। আব্দুল কাদের জিলানী তার পিতার কাছে গেছে, গিয়া বলতেছে, বাবা বেয়াদবিন মনে না করলে একটা প্রশ্ন করি। বলতেছে, করো। জানাজার নামাজ কি মৃত ব্যক্তির হয় না জীবিত ব্যক্তির হয়? বলেন সুবহানাল্লাহ। কি কইলে? জানাজার নামাজ তো মৃত ব্যক্তির হয়। তাহলে বাবা আসো বাড়িতে চলে যায়। জানাজা ভরম তো, জানাজা তো জীবিত মানছেন না, জানাজা তো মৃত মানছেন। যেই ব্যক্তির জানাজা পড়াই তাইছো ওই লোকটা তো মরে নাই। এই কি লোকটা মরছে, কি আজগবি কথা। সে মারা যাওয়ার পরে তার হাজার হাজার মানুষ দেখতে হয়েছে, সে কথা কয় না। তারে গোসল দিছে, সে কোনো কথা কয় না। তারে কাফন দাফন করছে, এরপরেও কথা কয় না। এখন জানাজার ময়দান আনছি, এখনো সে কথা বলে না। তুই বলছো জীবিত, একটা থাপ্পড় দিয়া দাঁত সবজি ফালাই দে। বাবা থাপ্পড় দেওয়ার আগে আসেন, আমার সাথে আসেন। নিয়া গেল লাশের কাছে, গিয়া বলতাছে, এই দেখেন কুম্বি ইজনি কুম্বি ইজনি কুম্বি ইজনি, আমি আব্দুল কাদের জিলানী তোমাকে আদেশ করলাম, উঠে দাঁড়িয়ে যাও। জন্ম তোমার জিলানেতে, আরে রমজান মাস ছিল তখন, দিনের বেলায় দুগ্ধ খাও না, তাতে তোমার রোজা হয়। বলেন না সুবহানাল্লাহ। আরে জন্ম তোমার জিলানেতে, আরে ছিল রমজানের সময়, দিনের বেলা দুগ্ধ খাও না, তাতে তোমার রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর, কেউ জানে না চাঁদের খবর, জানে গাউসে সামদানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যাইভানি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আপনার স্ত্রীর সাথে, প্রথম স্ত্রীর সাথে আপনার ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পরে আপনি ওই স্ত্রীর বনমাসে পাঠাইয়া দিছিলেন। তখন একটা সন্তান তার পেটের ভিতরে ছিল। বনবাসে যখন গেছে, বনের ভিতরে তার একটা সন্তান হয়েছে, ফুটফুটে মেয়ে সন্তান। তখন ওই মহিলাটা ওইখানে মারা গেছে, আর এই সন্তানটা তখন কাতরাচ্ছিল। তখন আপনার রাজসভার একজন ধূপা
যে কাফর কষে সে এই মেয়েটারে পাইছিল, সে বাড়িতে নিয়ে মেয়েটারে ফাল যে বড় করছে, আজকে আপনি নিজের মেয়েরে নিজে বিবাহ করছেন। আপনি একজন ফরহেজগার মানুষ, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই হারাম কাজ থেকে বিরত রাখছে। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? এই 100 আলেম কইতেছে সর্বনাশটা করছে, এটি উত্তরটা কেলা দিছে, কইতেছে বোয়ালি কলন্দর একজন ফাগলা দিছে। এই শরীয়তের আলেমরা বলতেছে আমরা এত এত কিতাব ঘাটলাম, মুফতি হইলাম, মুহাদ্দিস হইলাম, এই পাওয়ার তো আমাদের ভিতরে নাই, এই এলমে লদুনি আমাদের ভিতরে নাই। তারা সবাই মিলে জঙ্গলের ভিতরে গিয়া দেখে মজ্জুব আলের ওলি আল্লাহ বোয়ালি কলন্দর বসা আছে, সবাই তার কদমের মধ্যে পড়ছে। পড়ার পরে কইতেছে হুজুর আমাদেরকে এই মুহূর্তে আপনার বয়াত করান। বলেন সুবহানাল্লাহ। তে আল্লাহর ওলির হাতে বয়াত হওয়ার দরকার আছে না নাই? যদি আপনি নবীজিকে পাইতে চান তাহলে অবশ্যই একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির সহবতে থাকতে হবে। কারণ আল্লাহর ওলিদের সহবতে থাকলে, চোরের সাথে থাকলে কি হয়? চোর হয়। বাটপাড়ার সাথে থাকলে বাটপার হয়। ইয়াবাকুর বাবাকুরের সাথে চললে ইয়াবাকুর বাবাকুর হয়। আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকলে সেই ব্যক্তি আল্লাহর ওলি হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন? শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি তারা কেমন ওলি ছিলেন? আমাদেরকে তাদের মতো হতে হবে। তাদের মতো না হতে পারলেও তাদেরকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য তো আমি সবসময় গজলে সুরে সুরে বলি, আরে ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে আসেন কুতুবে রব্বানী। বলেন বাগদাদে আসেন কুতুবে, বলেন ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে আসেন কুতুবে নি। বলেন বাগদাদে আসেন কুতুবে। ভাই কোথায় গেছেন? বাইরে সাউন্ড কম হচ্ছে, অভিযোগ আসছে যে আপনি একটু সাউন্ডটা ঠিক করে দেন। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে আসেন কুতুবে। ওরে তোমার কাঁধে নবীজির কদম, ওরে সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। ওরে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, বাগদাদে আসেন কুতুবে। সে আব্দুল কাদের জিলানীর পাওয়ার আছে না নাই? ক্ষমতা দিছে কে? আল্লাহ দিলে আমাদের মতো মোল্লার আর কিছু করার আছে? একদিন আব্দুল কাদের জিলানী রমজান মাসের দিন, আমাদের তো রজব মাস, সামনে শাবান, এরপরে রমজান। রমজান মাসের প্রথম দিন একজন ভক্ত, একজন মুরিদ তার কাছে গেছে, গিয়ে বলতেছে হুজুর শুনছি রমজানের প্রথম দিন মানুষেরা দাওয়াত খাওয়াইলে ইফতার করে নাকি সব হয়, আপনার বাড়িতে আপনি একটু ইফতার করবেন। আচ্ছা ঠিক আছে। আরেকজন আইসি একটু পরে, কইতেছে হুজুর আমার বাড়িতে আজকে আমার ইফতারটা করবেন। আচ্ছা ঠিক আছে। ইনি যাওয়ার পরে আরেকজন আইসে, আয় কইতেছে হুজুর আজকে আমার বাড়িতে আপনি ইফতারটা করবেন। কয়জন হইল? 3 জন। বলতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ তোমার বাড়িতে ইফতার করবা। আর যে কথা কই না যে আশেপাশে কথার লাগে ওয়াজের মাথা হারায় নাই, প্রচুর কথা হইতেছে আজকে। কথা হলে ওয়াজ একটু সুন্দর হইতো না। আমি নিজেই কিতাব নিজে বুঝতাম না কথা কোন ঠিক কিনা, এই কারণে একটু পরিবেশটা শান্ত রাখেন। যাই হোক, আপনারা যখন আব্দুল কাদের জিলানী বসা, তখন একের পর এক ভক্তরা আসতেছে আর তাকে দাওয়াত করতেছে হুজুর আজকে আমার বাড়িতে আপনি ইফতার করবেন। এইভাবে 70 জনে দাওয়াত করছে। বলেন সুবহানাল্লাহ। তিনি সকলে দাওয়াত রাখছে। পরের দিন সকালে কয়েকজন একসাথে হইছে, একসাথে কইতেছে রে জীবনে একটা ভালো কাজ করছি, রমজান মাসের প্রথম দিন আমার হুজুর রে আমার বাড়িতে ইফতার করাইছি। আর একটা ডাক দিয়ে কয় আন্তাজিরা হরিস না, হুজুর তো আমার বাড়িতে ইফতার করছে। কিতা কয় হেডে কয় তোরা দুইটা আন্তাজি ফেসাল বার্তাছ, হুজুরে তো আজকে আমার বাড়িতে ইফতারি করছে। এইভাবে যখন কয়েকজনে ঝগড়া লাগছে, আব্দুল কাদের জিলানী খাস মুড়ি দিয়েছে, আয় কইতেছে বাবারা তোমরা কি নিয়ে ঝগড়া লাগছো?
আজকে তো হুজুর আমার বাড়িতে ইফতার করছে। হ্যাঁ কইতেছে হ্যাঁ বাড়িতে বলে ইফতার করছে। খাস মুনিদা ডাক দিয়ে কয় হুজুর কারো বাড়িতে ইফতার করে নাই, হুজুর নিজের ঘরে ইফতার করছে। বলেন সুবহান। সকলে মিল্লা ঝগড়া লাইগা গেছে, একটা গন্ডগোল সৃষ্টি হইয়া গেছে। খাস মুরিদ আইছে, আয়া বলতেছে বাবার আরে তোমরা কি নিয়ে ঝগড়া লাগছো? হুজুর আমার বাড়িতে ইফতার করছে, সে বিশ্বাস করে না। খাস মুরিদে ডাক দেখ হুজুর কারো বাড়িতে ইফতার করে নাই, হুজুর নিজের ঘরে ইফতার করছে, আমি নিজে খাওয়াইছি। বলেন না সুবহানাল্লাহ। তখন আব্দুল কাদের জিলানীর দরবারে অভিযোগ নিয়ে গেল, গিয়া বলতেছে হুজুর আপনি নাকি সকলের ঘরের মাঝে ইফতারি করছেন। ও হ্যাঁ আমি একসাথে 70 ঘরের ভিতরে ইফতারি করছি। বলেন না সুবহানাল্লাহ। তখন একজন গার তেরা লোক গেছে, গিয়া বলতেছে হুজুর আপনি নাকি একসাথে 70 ঘরের ইফতারি করছেন, এটা কি সত্য? হ্যাঁ সত্য, আমি একসাথে 70 জনের ঘরের ভিতরে ইফতারি করছি। আমার তো বিশ্বাস আয় না। তখন একটা গাছের নিচে তারা দাঁড়িয়ে ছিল, তো গাছের দিকে তাকাও। গাছের দিকে তাকাইছে, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আব্দুল কাদের জিলানী বসা। বলেন সুবহানাল্লাহ। তাহলে পাওয়ার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আরে আমার কি আর সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে গাইতে পীরের জীবনী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। শিশুকালে মাদ্রাসাতে কেরামতি দেখিয়া, আলেমগণে বয়াত হইল তোমার হাত ধরিয়া, তোমার হাত ধরিয়া। মরা মানুষ জিন্দা হইল, মরা মানুষ জিন্দা হলো, মরা মানুষ জিন্দা হলো তোমার মধুর ডাক শুনি। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বুরহানের ওই ছেলের মাংস একত্রিত করিয়া, জীবিত করিয়াছিলেন চোখের ইশারা দিয়া, চোখের ইশারা দিয়া। মায়ের পেটে থাইকা পীরে, মায়ের পেটে থাইকা পীরে, মায়ের পেটে থাইকা পীরে শোনাই তাওহীদের বাণী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, তাকবীর দেন, বলেন ঘোষণা দিন, ঘোষণা দিন, ঘোষণা দিন। আমাদের মধ্যে এই মাত্র উপস্থিত হয়েছেন আমাদের প্রধানমন্ত্রী মহোদয় জনাব আব্দুল মান্নাতুল্লাহ সিকদার সাহেব। আমরা তাকে আসন করার জন্য অনুরোধ করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আমাদের স্টেজে উপস্থিত হয়ে গেছেন। যাই হোক আমার সময় হয়তো কম, হুজুর আসলে আমি ছেড়ে দেব ইনশাল্লাহ। তবে যাই হোক আমি যেই কথাটুকু বলতেছিলাম আপনারা নিয়ে আমার কথা বুঝতেছেন সেটা বলেন। আমার কথা বোঝা যায়নি, না বুঝলে আবার আমার খারাপ লাগে, কারণ আমি অসুস্থ, এরপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমার মেন কথা হচ্ছে যে আমরা যদি নবীজিকে পাইতে চাই তাহলে নবীজিকে পাওয়ার মাধ্যমই হলো ওলি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহ সহবতে যদি আপনি থাকেন তাহলে আপনি নবীজি পর্যন্ত পৌঁছাতে পারবেন। কেমনে সম্ভব? ওলিদের কি পাওয়ার, ওলিদের কি ক্ষমতা। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন 7 বছর বয়স, কয় বছর? 7 বছর বয়স, তিনি ঘরের ভিতরে বৈশা বৈশা খেলাধুলা করে। তখন দেখতেছে তার পিতা আবু সালে জঙ্গি মুসা রেডি হইতেছে, কই যেন যাইব, পাঞ্জাবি পরতেছে, টুপি পরে আতর দিয়া কোথায় যেন যাইবে। আব্দুল কাদের জিলানী তার কাছে গেছে, গিয়া বলতেছে বাবা আপনি কোথায় যাইবেন? আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালে জঙ্গি মুসা ডাক দেয়া কয় বাবা আমি তো ইরাকের বড় মসজিদের খতিব, আমি ওইখানে নামাজ পড়াইতে যাব। আব্দুল কাদের জিলানী 7 বছর বয়স, বলতেছে বাবা আজকে কি বার? আবু সালে জঙ্গি মুসা কইতেছে আজকে তো শুক্রবার, আমি ইরাকের বড় মসজিদের খতিব, আমি তো যাব ওইখানে নামাজ পড়াইতে। আব্দুল কাদের জিলানী কয় বাবা আমাকেও সঙ্গে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ।
তখন আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কই, বাবা তুমি ছোট মানুষ গিয়া দুষ্টামি করবা, তোমার যাওয়ার দরকার নাই। আব্দুল কাদের জিলানী কই, না বাবা না, আমাকে নিয়ে যাও। এই মুহূর্তে তার মাতা আসলো, উম্মুল খায়ের মা ফাতেমা, তার কাছে আয়া বলতেছে, স্বামী গো, কি নিয়া তোমরা পিতা পুত্রের মধ্যে ঝগড়া? তোমার ছেলে তো মসজিদে যাইতে চায়, আমি নিতে চাই না। কেন নিতে চান না? হাদিস শরীফের মধ্যে আসছে, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তাকে নামাজের ট্রেনিং দাও, নামাজের শিক্ষা দাও। আর যদি 10 বছর হয় প্রয়োজনে মাইরা মাইরা নামাজ পড়াও। আর যদি 12 বছর হইয়া যায় তাহলে ওই সন্তানের উপরে নামাজ ফরজ হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কই, বাবা আমাকে তুমি সঙ্গে নিয়ে যাও। দেখেন অলিদের কি পাওয়ার, অলিদের কি ক্ষমতা। আব্দুল কাদের জিলানী নিজের মায়ের গর্ভ থেকে কিন্তু অলি হইয়া দুনিয়ার জমিনে আসছে। আব্দুল কাদের জিলানীরা বলতে, তুমি রেডি কইরা দাও। রেডি কইরা দিছে, পিতার সাথে চলে গেল। আব্দুল কাদের জিলানী সামনে দিয়া হাঁটে, পিতা পিছনে পিছনে হাঁটে। যাইতে 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 সামনে গিয়া দেখে 2 রাস্তার মোড়, একটা গেছে ডানে আর একটা গেছে বামে। আব্দুল কাদের জিলানী মধ্যখানে দাঁড়াইয়া ডাক দেয়া কয়, বাবা এখন কোন রাস্তা দিয়া ইরাকের মসজিদে যাব? আব্দুল কাদের জিলানীর পিতা ডাক দিয়া কয়, 2টা রাস্তায় ইরাকের মসজিদের মধ্যে গেছে, তুমি ডান রাস্তা দিয়া যাও। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয়, বাবা বাম রাস্তা দিয়ে গেলে কি হবে? বলেন সুবহানাল্লাহ। বাবা বাম রাস্তাটা বেশি নিরাপদ না, তুমি ডান রাস্তা দিয়া যাও। বাবা কেন? বাম রাস্তার মধ্যে কি সমস্যা? না ওই রাস্তাটা নিরাপদ না, এটা জানের ভয় আছে। যারা একবারই বাম রাস্তা দেখেছে তারা আর ফিরে আসতে পারে নাই, তুমি ডান রাস্তা দিয়ে যাও। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, বাবা আপনি যে প্রতি শুক্রবারে মসজিদে যান, কোন রাস্তা দিয়ে যান? আমি তো সবসময় ডান রাস্তা দিয়ে যাই। আব্দুল কাদের জিলানী কয়, বাবা আজকে আমি বাম রাস্তা দিয়া যাব। বলেন সুবহান। আব্দুল কাদের জিলানী কয়, বাবা আমি আজকে বাম রাস্তা দিয়ে ইরাকের মসজিদে যাব। এই বলে বাম রাস্তা দিয়ে তিনি দৌড়াদৌড়ি শুরু করছে। আবু সালে জঙ্গি মুসা পিছন দিক দিয়া ডাক দেয়া কয়, বাবা এই রাস্তা দিয়া যাও না, এই রাস্তার মধ্যে বিপদ আছে। যখন সামনের দিকে যাইতেছে, পাহাড়ের মধ্যখানে রাস্তা, যাইতেছে যাইতেছে হঠাৎ করে তাকায়া দেখে পাহাড়ের উপর থেকে একটা ভয়ঙ্কর বাঘ নেমে আসতেছে। আচ্ছা বলেন, বাঘ যদি মানুষের সামনে পড়ে, মানুষের কি থইয়া দেনা খায়ালা? সাহেকা লেখলে বাঘে কা দেখলে একটা কথা আছে আমরা এলাকার মধ্যে, মানে বাঘে দেখলে মানুষের মাইরালা। তখন আব্দুল কাদের জিলানী ছোট অবস্থায় বাঘ উপরের থেকে পাহাড় থেকে নামে নামে যখন আইতাছে, আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কয়, বাবা তোমার তো আমি আগেই নিষেধ করছিলাম এই রাস্তা দিয়ে না আইতা, এই তো বিপদ নামতাছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, বাবা আপনি আমার পিছনে পিছনে আসুন, কোনো সমস্যা হবে না। আর জোরে কই না সুবহানাল্লাহ। তো ওলিদের ভাবার আছে না নাই? আর জোরে কই না আমি আছে না নাই? তখন যাইতেছে যাইতেছে বাঘ আব্দুল কাদের জিলানীর সামনে। তার বাবা পাহাড়ের একটা চূড়ার মধ্যে ওইটা দেখে বাঘ এবং তার ছেলে কি তামাশা করে। আব্দুল কাদের জিলানী বাঘের সামনে দাঁড়াইছে, বাঘ তাকে খাইব দূরের কথা, উল্টে আব্দুল কাদের জিলানী ফাওয়ার মাঝে একটা সুমা দিয়া দিছে। বাঘের জবান আল্লাহ কইলা দিছে। বাঘ ডাক দেয়া কই, হুজুর আজকে 3-4 দিন যাবত আমি কোনো কিছু খাই না, আপনাকে দেইকা আমি ওই পাহাড়ের উপর থেকে নামছিলাম যাতে আপনারা খাইয়া আমার ক্ষুধাটারে নিবারণ করতে পারি। কিন্তু আমি যখন আপনার সামনে আসলাম, খোদার কসম আপনার শরীর থেকে দয়াল নবীজির গন্ধ পাওয়া যায়। আর জোরে কই না সুবহানাল্লাহ। কেমনে গন্ধ পাওয়া যায়? আমাদের নবী যখন মেরাজে গেছিল তখন বুরাক নামে যে বাহনটা ওইটা দিয়ে গেছিল, যখন 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার মাঝে গেছে তখন জিব্রাইল বলতেছে, হুজুর আমি আর সামনে যাইতাম না, বুরাকও যাইতাম না। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে রফরফ নামক একটা বুরাক আইছে, সেই বুরাকও ফেল হয়ে গেছে। তখন আব্দুল কাদের জিলানী রুহের জগৎ থেকে নবীজিকে তার কান্দে কইরা আল্লাহর দরবারে পৌঁছে দিছে। এই নবীজির কদম মুবারক তার কান্দের মাঝে পড়ছিল। ওই দিন থেকে আব্দুল কাদের জিলানী যাহা বলে আল্লাহ তাহাই পূরণ করে নেয়। তো ওলিদের পাওয়ার আছে না নাই? আব্দুল কাদের জিলানী বাঘের ডাক দেয়া কয়, বাঘ তুই আমারে খাইবে নি? আমি হইলাম আব্দুল কাদের জিলানী।
বলতেছে হুজুর বেয়াদবি মাফ চাই, আপনার শরীর থেকে দয়াল নবীজির আমি গন্ধ পাইতেছি, আপনারা আমি খাইতে পারবো না। এই বলে বাঘের দাঁত থেকে চলে গেল। তার পিতা পিছন দিক দিয়ে কয়, আল্লাহ এই কেমন সন্তান আমার ঘরের ভিতরে তুমি দান করলা, এর যে কত পাওয়ার আজকে তো আমি নিজের চোখকে দেখছি। জোরে কন্যা সুবহান। এই জন্য তো আমি কই মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারিণী তোমারই নামের গুণে আগুন হইয়া যাইভানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জন্ম তোমার জিলানেতে, আরে রমজান মাস ছিল তখন, দিনের বেলায় দুগ্ধ খাও না, তাতে তোমার রোজা হয়। বলেন না সুবহানাল্লাহ। আরে জন্ম তোমার জিলানেতে, আরে ছিল রমজানের সময়, দিনের বেলা দুগ্ধ খাও না, তাতে তোমার রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর, কেউ জানে না চাঁদের খবর, জানে গাউসে সামদানি তোমারই নামের গুণে আগুন হইয়া যাইভানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানির 11টা নাম আছে। কয়টা নাম? কয়টা নাম আছে? 11টা নাম আছে। এই 11 নাম যদি কেউ মুখস্থ করে এবং 11 নাম মুখস্থ কইরা উত্তর পশ্চিম কোণে যদি 11টা কদম দেয়, 11টা নাম কয়া উত্তর পশ্চিম কোণে যদি 11টা কদম দেয়া, তার যে কোনো সমস্যা আল্লাহর কাছে বলে 11 নামের উসিলায় আল্লাহ পাক তার যাবতীয় সকল সমস্যার সমাধান করে দিবে। এটা পরীক্ষিত। যদি কেউ জিনে ধরে এই 11 নামের উসিলা দিয়ে তার কানের মাঝে চোখে মুখে ফু দিবে, জিন সাইরে যাবো গা। বলেন সুবহানাল্লাহ। 11টা নাম করে যদি পানির মাঝে বা তেলের মাঝে ফু দেয়া জিনগ্রস্ত রোগীর চোখে মুখে ছিটায় দেন, খোদার কসম জিন তাকে ছাড়তে বাধ্য হবে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই আব্দুল কাদের জিলানী পাওয়ার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? তো জিকির করেন লা ইলাহা জলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবেন। আর মাত্র আমার 6 থেকে 7 মিনিট সময় আছে, 9:30 পর্যন্ত আমার টাইম। এর ভিতরে আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্দুল কাদের জিলানী তার পিতা যখন ইরাকের মসজিদে চলে গেল, মসজিদে গিয়া আব্দুল কাদের জিলানীর পিতা নামাজ পড়ায়। আব্দুল কাদের জিলানী প্রথম লাইনে দাঁড়াইছিল, লাইনটা ভাঙ্গে আস্তে আস্তে করে বাহিরে চলে আসলো। আয়সা দেখে মসজিদের বাইরে অনেকগুলি জুতা, জুতা আছে না, জুতাতে তে জুতা লইয়া কিছু জুতা কি করছে নিচের থেকে উপরে তুলছে, আর কিছু জুতা লইয়া এই যে দজলা নদী, নদীর মাঝে দিয়ে ফালাই দিছে। আচ্ছা কোন এই কামটা ঠিক করছে? হিসাবে তো কামটা ঠিক হয়েছে না। আব্দুল কাদের ছোট অবস্থায় 7 বছর বয়স, তে জুতা কি করছে কিছু উপরে তুলছে আর কিছু জুতা লইয়া নদীর মাঝে ফালাইয়া দিছে। নামাজ শেষ করে মানুষ বাইরে দেয়া জুতা নাই, আই একটা উল্টা ফাল্টা লাগছে, এই আমার জুতা কইছে, আমার জুতা কই। আর একটা ডাক দেখো, হুজুর আপনার সেরা সেরা এই কাম আর কেউ করছে না, আপনার সেরা সেরা এই কাম আছে কেউ করছে না। জিগায় দেখো, বলতেছে বাবা জুতা কেডা ফালছে? ক আব্বা আমি ফালছি। ক কেন? ক আপনি তো গাড়ির ড্রাইভার, সামনে তাকায় থাকেন যাতে অ্যাক্সিডেন্ট না হয়। আমি তো প্যাসেঞ্জার, আমি বাহিরে আইসা দেখি যারা ইমানদার তাদের জুতার নিচে, আর যারা বেঈমান তাদের জুতা উপরে। আমি বেঈমানদের জুতা নদীতে ফালায় দিলাম, ইমানদার যে জুতা উপরে তুলে নিলাম। পাওয়ার দিছে কেডা? আব্দুল কাদের জিলানীর পিতা ডাক দিয়া কয়, বাবা আর লজ্জা দিস না, আর শরম দিস না। এই মুহূর্তে একজন মুসল্লি দৌড়ে আইলো, আয়া বলতেছে, হুজুর আপনার এক মুসল্লি আজকে শুক্রবারে মারা গেছে, মারা যাওয়ার আগে একটা ওসিয়ত কইরা থইয়া গেছে,
আপনি যেন তার জানাজাটা পড়ান। আবু সালে জঙ্গি মুসা বলতেছে, আব্দুল কাদের তুমি মসজিদে থাকো, আমি গিয়া লোকটার জানাজাটা পড়াইয়া আসি। আব্দুল কাদের জিলানী বলতেছেন, না আমাকেও তুমি সঙ্গে নিয়ে যাও। না না না, রাস্তার মাঝে বাঘের সামনে আমাকে একটা লজ্জা দিলা, মসজিদে আইসা মুসল্লিদের সামনে আমাকে তুমি লজ্জা দিলা, জানাজার ময়দানে গিয়া আর লজ্জা খাইতে যায় না, তোমাকে জানাজার ময়দানে আর নেওয়া যাবে না। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কই, বাবা আমাকে তুমি জানাজার ময়দানে নিয়ে যাও, খোদার কসম ওইখানে কোনো ঝামেলা আমি করব না। তখন তাকে জানাজার ময়দানে নিয়ে গেল, কাতার সোজা করলো। তখন দেখে লাশের পাশে বৈশা বৈশা একটা ছোট্ট বাচ্চা নয়নের ফানি চাইরা ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আব্দুল কাদের জিলানীও ছোট, ওই বাচ্চাটাও ছোট, তার কাছে গেছে, গিয়া বলতেছে, ভাই ও আমার ভাই তুমি কেন কান্না করো? তখন এই ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ভাই রে আমার পিতা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে রে, কিয়ামতের আগ পর্যন্ত আমি যতদিন বেঁচে থাকি আর আমি বাবা ডাকতে পারবো না, আমাকে আর কেউ কুলে নিবে না, আমাকে কেউ আর কোনো মজা কিনে দিবে না, আমাকে কেউ আর আদর করবে না, আমি আজকে এতিম হইয়া গেলাম, আমি বাবা হারা হইয়া গেলাম। বলেন না সুবহানাল্লাহ। যার বাবা নাই সে তো বুঝে বাপ হারানো কত যন্ত্রণা। এ ছোটো বাচ্চা কান্দে। আব্দুল কাদের জিলানী মনের ভিতরে দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল, বলতেছে, ভাই কি করলে তুমি খুশি হইবা, কি কাজটা করলে তুমি খুশি হইবা? ছোটো বাচ্চা কো, আমার পিতা যদি একবার আমাকে কুলে নিত, আমার পিতা যদি আবার আমাকে আগের মতো আদর করতে পারতো, এক কথায় আমার পিতা যদি আবার জীবিত হইতো, তাইলে আমি অনেক বড় খুশি হয়ে যাইতাম। আব্দুল কাদের জিলানী তার পিতার কাছে গেছে, গিয়া বলতেছে, বাবা বেয়াদবিন মনে না করলে একটা প্রশ্ন করি। বলতেছে, করো। জানাজার নামাজ কি মৃত ব্যক্তির হয় না জীবিত ব্যক্তির হয়? বলেন সুবহানাল্লাহ। কি কইলে? জানাজার নামাজ তো মৃত ব্যক্তির হয়। তাহলে বাবা আসো বাড়িতে চলে যায়। জানাজা ভরম তো, জানাজা তো জীবিত মানছেন না, জানাজা তো মৃত মানছেন। যেই ব্যক্তির জানাজা পড়ায় তাইছ ওই লোকটা তো মরে নাই। এই কি লোকটা মরছে, কি আজগবি কথা। সে মারা যাওয়ার পরে তার হাজার হাজার মানুষ দেখতে হয়েছে, সে কথা কই না। তারে গোসল দিছে, সে কোনো কথা কই না। তারে কাফন দাফন করছে, এরপরেও কথা কই না। এখন জানাজার ময়দান আনছি, এখনো সে কথা বলে না। তুই বলছ জীবিত, একটা থাপ্পড় দিয়া দাঁত সবজি ফালাইয়া দে। বাবা থাপ্পড় দেওয়ার আগে আসেন, আমার সাথে আসেন। নিয়া গেল লাশের কাছে, গিয়া বলতাছে, এই দেখেন কুম্বি ইজনি কুম্বি ইজনি কুম্বি ইজনি, আমি আব্দুল কাদের জিলানী তোমাকে আদেশ করলাম উঠে দাঁড়িয়ে যাও। আর জোরে গণ্য সুবহানাল্লাহ। উঠে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে উঠে বই পড়ছে। বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে আল্লাহ দান করছিল। তিনি মৃতকে জীবিত করতে পারতেন এবং নৌকা ডুববে গেছে 12 বছর পরে এটাও জীবিত করছে। বলেন সুবহানাল্লাহ। কেমনে করছে? একদিন চিনি রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে, দেখে একজন মা একজন মহিলা নদীর পারে বসে কান্নাকাটি করতেছে। আব্দুল কাদের জিলানী তার কাছে গেছে, গিয়া বলতেছে, মা তুমি কেন কান্নাকাটি করো? বলতেছে, তুমি ছোট মানুষ, তোমার কাছে বললে কি লাভ হবে? কও না ভুনি, একটু কও ভুনি। ওই মহিলা ডাক দেয়া কই, বাবা আমার স্বামী একটি আমার সন্তান হয়েছিল, সন্তান হওয়ার পরে আমার স্বামী মারা গেছে। এই সন্তানটারে ছোট অবস্থায় আমি মা মানুষের বাড়িতে মুনিকাইটা, মানুষের বাড়িতে দাসের মতো কাজ কইরা আমি তারে মানুষের মতো মানুষ করছি, অনেক বড় শিক্ষিত করছি। বিয়ার বয়স হয়েছে, তারে বিয়া করার জন্য এই নদী দিয়া নৌকা দিয়া বরযাত্রী সাজাইয়া স্ত্রীর বাড়িতে পাঠায় দিলাম, যাও বিয়ে করে নিয়ে আসো। আমার ছেলে যখন বিয়ে করতে গেল, বিয়ে করার পরে বউকে নিয়ে যখন নদী দিয়ে আবার আসবে, হঠাৎ করে নদীর মধ্যে ঝড় তুফান শুরু হইল। ঝড়ে নৌকাটারে একবারে ফানির তলে নিচে গা এবং নৌকা সহ বরযাত্রী সহ সবাই ফানির তলে ডুববে মারা গেছে। আজকে 12 বছর হইয়া গেছে। আমি দুঃখিনী মা, এই জায়গার মধ্যে বৈশা আমি আমার ছেলের জন্য কান্দি, যদি আমার ছেলে কখনো ফিরে আসে। আচ্ছা আপনারাই বলেন, 12 বছর হয়ে গেছে, সে কি কখনো আসবে? আব্দুল কাদের জিলানী কো, মা তুমি কি করলে খুশি হইবা? আমার ছেলে যদি আবার ফিরে আসতো তাহলে আমি খুশি হইতাম। কয়ে ঠিক আছে, এখানে একটু বসো। আব্দুল কাদের জিলানী ধ্যানের জগতে চলে গেছেন, আল্লাহর সাথে এলহামের মাধ্যমে কথা বলে। মনে রাখবেন, নবীদের ক্ষেত্রে আসে ওহী, অলিদের ক্ষেত্রে আসে এলহাম।
ওহি মানে আল্লাহ পাকের পক্ষ থেকে খবর নবীদের কাছে পৌঁছে দেয়, আর এলহাম হলো সরাসরি আল্লাহ এবং তার বান্দার সাথে কথা হয়। বলেন সুবহানাল্লাহ। যাদের কাশফ কুলা, যাদের অন্তর চোখ কুলা, বাতিনি চোখ কুলা, মনে রাখবেন মানুষের চোখ হলো চারটা, দুইটা হলো জাহিরি, দুইটা হলো বাতিনি, কলবের চক্ষু। এই চক্ষু দ্বারা আপনি 1 মাইল 1.5 মাইল দেখতে পারবেন, আর এই কলবের চক্ষু দ্বারা আপনি এখানে বসে বিশ্বের মাখলুকাতের খবর নিতে পারবেন। ওই কলবটা খোলা হয়েছে আল্লাহর অলিদের, যারা খাঁটি আল্লাহর অলি তাদেরই কলব খোলা, এই চক্ষু খোলা। যদি তাদের হাতে হাত দিতে পারেন, তাদের সহবতে আপনিও একজন অলি হইয়া যাবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বুঝি মায়া লাগে না, তোমার বুঝি দয়া লাগে না? এই মহিলা আজকে 12 বছর হইয়া গেল এখানে বৈশা বৈশা সে কান্নাকাটি করে। আল্লাহ তুমি যদি ইচ্ছা করো তাহলে তো তাকে তুমি আবার জীবিত করতে পারো। আল্লাহ এলহামের মাধ্যমে জানায় দিল, আব্দুল কাদের রে, 12 বছর হইয়া গেল, এখন আর জীবিত করা সম্ভব না। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কই, আল্লাহ তুমি তো সব কিছুই পারো। আল্লাহ ডাক দেয়া কই, না 12 বছর হইয়া গেছে, এটা কেমনে জীবিত করবাম? তখন আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ ঠিক আছে, তুমি যদি নাই পারো তাহলে আমি কালকে থেকে ওয়াজ মাহফিলের মধ্যে ঘোষণা দেব যে আল্লাহ 12 বছরের মুর্দা জিন্দা করতে পারে না, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে হাসরের ময়দানে কেমনে মানুষের জিন্দা করবো? সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দা করতো না? আল্লাহ করবো যে আমি যদি একটা নুকের কোনা হয়, এটার থেকে আমি হুবহু দেহ তৈরি করা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ ডাক দেয়া কই, আব্দুল কাদের পিছন দিকে তাকায়া দেখ। আব্দুল কাদের পিছন দিকে তাকায়া দেখে নৌকা সহ বরযাত্রী সহ স্ত্রী সহ পানির উপর দিয়ে আসতেছে। আরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা বাবা, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান বলেন আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয়, আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয়। মাশাআল্লাহ। কান্দে রে তোমার এই গোলামরা, কান্দে রে তোমার এই গোলামরা, শান্তি দাও মোর কলি যাও। আই মোহাম্মদ কামলেওয়ালা আই রে আমার বুকে আও। আই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ অলি তুলিতে সেই ফুলের কলি, গলাই লইয়া বিকার জুলি বাস করে গাছের তলায়। আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আও। আই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার সময় শেষ হয়ে গেছে, আমি আর আলোচনার সামনের দিকে বাড়াবো না। আমি আলোচনার মূল কথাটা বলে নিয়ে
মূল কথাটা হলো আমরা দুনিয়ার মধ্যে আসছি অল্পক্ষণ সময়, বেশি দিন বাঁচবো না। হায়াতে জিন্দিগিতে কতদিন বাঁচি আমি নিজেও বলতে পারি না। আজকের মাহফিল আপনি করেছেন, কালকে বাঁচতে পারবেন কিনা এই কোনো গ্যারান্টি নাই। এর আগেই আমাদেরকে আল্লাহকে চিনতে হবে, নবীজিকে পাইতে হবে। এর জন্য আমাদের একজন কামেল মুকনার ভিতরে 6টা লতিফা আছে, কলব, রুহু, শের, আকফা, কফি, নফস এবং আরও আছে 4টা আব, আতস, খাকবাদ। এই 10টা লতিফাকে আপনার জাগ্রত করে দিতে পারে। এই 10টা লতিফাকে জাগ্রত করে যদি মৃত্যুবরণ করতে পারেন, নিঃসন্দেহে মরবেন আর বেহেশতে যাইবেন। এই আল্লাহর ওলির হাতে হাত দিলে এগুলো আপনাকে খুলে দিবে। এটাই হলো আমার মূল কথা। যাই হোক, আল্লাহ যেন আপনাদের সকলকে সত্যিকারের ইমানে বুঝ দান করে, বলেন আমিন। আমি ছোট মানুষ, স্টেজে অসংখ্য ওলামায়ে কেরাম আছে, আমার কথায় যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদেরকে কষ্ট দিয়ে দেখলে আমার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আমি অসুস্থ, সকলের কাছে দোয়া চাই। এবং যে আলোচনা করেছি আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে এবং দ্বিতীয়ত আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। হাদা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।